কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? যে জোরে বললেন। ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে। এক ছাত্র বলছে স্যার আমার আছে। কি ঘটনা বলছে, আমি সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে, তারপর আস্তে 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 যেই পিছন থেকে ঘেসাত করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা? রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনিছি, আপনি কি মনে করেন? কয় মাথা বাদ দিয়ে লেজ কেটলি কেন? কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা তাইও আস্তে আস্তে গেছে। আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতে সে লুঙ্গি কনে খুলতে আইসা। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আবার মা বোনদের ব্যাপারেও কথা বলতে বলেছে। মা বোনদের ব্যাপারে শুধু এতটুকু বলবো, ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো, শয়তানের কথাও মানব। কি করে? মানে আমরা আগে সাজুগুজু করব, আগে মেকআপ করব, লিপস্টিক মারব, তারপর আবার বাউন্ডারি আঁকাবো। আছে না নাই? এনে কালো করি একটা বাউন্ডারি মারে, এই বাউন্ডারি আঁকাব, টিপ দেব, নুক্তা দেব, সব দেওয়ার পরে তারপরে বুরখা পরি চোখ দুটো দেখা যাবে। এই পরে যাব, যাওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ওই গদখালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব, আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো। তাহলে তোমার মনোরক্ষা করলাম, শয়তানও খুশি থাকলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না নাউজুবিল্লাহ হবে, আমার ভুল হয় আছে। মা বোনেরা এই যে সাজুগুজু করে আবার আবার আপনারা পর্দা করেন, বোরখা পরেন। আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি, ধরা খেয়েছে পতিতাবৃত্তির জন্যে। যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা। মানে সিয়ারা এবং বোরখা দেখি মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী। আমি আপনাদের একেবারে দেখাতে পারবো, মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে। দেখাবো? এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছে, কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুররা এসে এসব গল্প পাই কনে। এই কই আমি সেই সেভ রেখেছি। এই যে আপনারা দেখেন, একেবারে যদি দেখা যায় আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুরখা পরে মনে হচ্ছে সব ফেরেশতা জান্নাতুল ফেরদাউস। এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস, অথচ শয়তানের আখড়া পতিতাবৃত্তি। দেখেন কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর
স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? গান মানে গান শোনাবো না হজ শোনাবো না হজের হক আদায়? আজকে যে আয়াতটা নিয়ে কথা বলতে চাইলাম, এই আয়াত আমরা পড়ি কোথায়? কবরে। এই আয়াত নিয়েও যদি কথা বলি তাও 2 ঘন্টা লাগবে। তো শর্টকাটে বলি, এই আয়াত কবরে পড়ার জন্য না, এই আয়াতের পরে অবিচার করেন, এই আয়াতের পরে অবিচার করা হয়, জুলুম করা হয়। এই জুলুম কি আপনারা করতে রাজি আছেন? যদি না থাকেন তাইলে আজকে জুলুম করা হবে না কোন জায়গায় পড়লে সেটা কি শিখাই দেব? শিখবেন? শিখবেন? ওগো আমার ভাইয়েরা, ওই যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম, যে বিয়ে করেছে তার বিয়ে সম্বন্ধে সাবধান করে লাভ নাই, যে করে নাই তারে সাবধান করা দরকার। এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, ফিরাউনকে বলে শোনানোর জন্য। আল্লাহ বললেন, যাও মুসা, যেয়ে শিগগিরই ফিরাউনরে শান্ত করো, তারে থামাও, কারণ সে বাউন্ডারি ক্রস করেছে, সে এত জুলুম শুরু করেছে, তারে সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন, কি করে সাবধান করব? তারে তুমি বলবা আমি নবী, আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহ যদি না মানে তাইলে তুমি হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, যদি না মানে বগলের নিচ থেকে হাত বের করবা, আগুন চমকাবে, যদি তাও না মানে তাইলে তারে নরম করে বুঝাবা, সফটলি তারে শোনাবা। মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ফেরাউন, এই আয়াতটা নাজিল হয়েছে কার পরে? মুসার পরে। কার পরে? প্রথমে নাজিল হয়েছে কার পরে? মুসার পরে। মুসা ফিরাউন রে বলো, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং এত ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই, এত পাওয়ার দেখায় লাভ নাই। তুমি বলো আনা রব্বুকুমুল আলা, এই বলে লাভ নাই, কারণ রব বলে একজন আছেন যিনি তোমার মাটি থেকে সৃষ্টি করেছে, আবার মাটিতে ঢুকাবে, আবার মাটিতে উঠাবে। এই কথা বলার জন্যে মুসাকে পাঠাইলো কোথায়? আর আমরা এই কথা বলার জন্য যাই কোথায়? তাহলে কি জুলুম করি না? এখন এই আয়াত তাহলে কনে পড়তে হবে? ডক্টর ইউনূস